আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখন হচ্ছে গিয়ে সকাল 5টা, অলমোস্ট 7টা বাজে। লেট হয়ে গেছে। গাজীপুরের উদ্দেশ্যে মহাখালী থেকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে সবার সাথেই কথা হবে। আর আমার টিমমেটরাও সামনে দাঁড়ায় আছে। আমার লেট হয়ে গেছে যদিও। তো চলেন আগানো যাক। সকালের ওয়েদারটা খুবই রিফ্রেশিং, যদিও লেট হয়ে গেছে, বাট স্টিল একটা ঠান্ডা হাওয়া এখনও আছে। দ্যাটস এনাফ ফর মি ফর এ লং রাইড। লেটস গো। আলহামদুলিল্লাহ কোনো রকম জ্যাম ছাড়া বেশ খানি পথ চলে আসছে। মোটামুটি 4.5 কিলো হয়ে গেছে। কোনো রকমের কোনো জ্যাম নাই। আজকে কিন্তু বৃহস্পতিবার, অফিস আওয়ারে একটা চাপ থাকবে। এটা এখন না থাকলে হয়তো টঙ্গিতে গিয়ে আমরা বুঝবো। তো দেখা যাক। গুড টু গো। ওকে, এয়ারপোর্ট ক্রস করে এখন উত্তরার দিকে। খুবই লেট হয়ে গেছে। টিমমেট খুঁজতে যাই হোক, এখন বাজে 7:45। পাট্রোলিং হয়েছে মাত্র আধা ঘন্টা। টিমমেট খুঁজতে বহুত টাইম গেছে। হ্যাঁ, তো মোটামুটি আবার স্পিড বেশিই আছে, যদিও স্লো করা লাগছে অনেক। এয়ারপোর্ট পার হয়ে এখন আমরা আছি হচ্ছে গিয়ে কেন না আমার নিজেরই খেয়াল নাই। অনেকখানি পথ পাড়ি দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ জ্যাম নাই। তবে ওয়েদার এক্সপেকটেশনের সাথে নাই। এক্সপেকটেশন ছিল রেইন হবে, কুয়াশা থাকবে, বা মানে কুয়াশা বলতে আর কি হালকা ঠান্ডা থাকবে। বাট পুরা করা একটা রৌদ্র করতেছে। দেখা যাক, আল্লাহ ভরসা। জ্যাম আর জ্যাম, সেই আগের জ্যাম এখনো আছে। এই জ্যাম আর জীবনে শেষ হবে না। যদিও লেট হয়ে গেছে, 6টার সময় বের হওয়ার প্ল্যানিং ছিল, বাট সবাই 6:30 ইয়া করছে। অন্যদের আইটা রওনা দিতে 7টা হয়ে গেছে পুরা। যার কারণে হচ্ছে কি এরকম অসুবিধা হবেই, কিছু করার নাই। একদিন একটু আধা ঘন্টা 1 ঘন্টা কম ঘুমালে কিছু হতো না। তো যার কারণে এখন জ্যাম পোষাইতেই হবে, কিছু করার নাই। তো চলো দেখা যাক কি অবস্থা। 50 মিনিট পরেই 17 কিলোমিটার ডান। সময় এখন 8:06 AM। দেখা যাক, আল্লাহ ভরসা। ওয়ে মোর টু গো। এই লং রাইডের এই ভিডিওটা পুরোটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে লং রাইডে কত আনএক্সপেক্টেড জিনিসপত্র ঘটে। হচ্ছে গিয়ে লাইক নেচার বলেন, ন্যাচারাল এনভায়রনমেন্ট বলেন, বা হচ্ছে গিয়ে মানুষ বলেন, বা হচ্ছে গিয়ে রোড কন্ডিশন বলেন, বা হচ্ছে গিয়ে রোডের ট্রাফিক বলেন, অনেক কিছু কিন্তু আনএক্সপেক্টেডলি ঘটে যায় এই লং রাইড গুলো, স্পেশালি হচ্ছে গিয়ে সাইক্লিং লং রাইড গুলায়। লাইক 100-150 কিলো, এটা সাইক্লিং এর জন্য অবভিয়াসলি লং রাইড। তবে বাইকিং এর ক্ষেত্রে দেখা গেছে 200-250 কিলো মোটামুটি লং রাইড হয়। তো এখানে এই লোকটা হচ্ছে গিয়ে উল্টা আসতেছিল পুরা একদম মাঝখান দিয়ে। তাও আমি হচ্ছে গিয়ে এই লোকটাকে দেখছিলাম যখন, সেই সময় হচ্ছে গিয়ে সে একদম বাম সাইডে ছিল। তো আমি একটা রেস্টুরেন্ট ছিল ওইখানে। তো আমাদের 3জন টিমমেট, মানে আমরা 3জনেই একজনও নাস্তা করি নাই, বা হচ্ছে গিয়ে আমাদের 22 কিলো রানিং ছিল, প্লাস হচ্ছে গিয়ে প্রচন্ড জ্যাম ঠেলে আসছি। যার জন্য আমি পিছে তাকিয়ে আস্ক করতেছিলাম যে ভাইয়া আপনারা কি এখানে রেস্ট নেবেন বা ব্রেকফাস্টটা করে নেবেন। এর মধ্যেই দেখি ভাইয়ারা বলে যে সামনে টাকা ডিপ্রো এরকম করে ইয়া করতেছে। আমি যার সামনে টাকাছি দেখি সে আমার পুরা সামনে। দেন হচ্ছে গিয়ে 2টা ব্রেক ধরে কোনো মতে ঠেকাইছি। এটার মূল টার্গেটই হচ্ছে গিয়ে লাইক কোনোভাবে বাজায় দিয়ে টাকা নেয়া। হ্যাঁ, তো এটা থেকে সাবধান থাকবেন। আর এর মাথার উপরে আবার র্যাবের একটা ক্যাপ আছে। আই ডোন্ট নো সে র্যাবের কি হয়। আমি র্যাবের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনাদের মানে আপনারা এত বড় ভ্যালু মাপের একজন ইয়া, কিন্তু লাইক এত মস্তান টাইপের এদের উপরে যদি র্যাবের ক্যাপ থাকে তাহলে তো র্যাবের আর মান সম্মান থাকে না, তাই না? তো আশা করব আপনারা এসব দেখবেন।
অ্যান্ড অবভিয়াসলি লং রাইডে কখনোই একা যাবেন না, ডেফিনেটলি পার্টনার নিয়ে যাবেন, কারণ লং রাইড জিনিসটাই খুবই আনএক্সপেক্টেড একটা জিনিস। আর যেহেতু এটা ফুললি একটা লং রাইডের নিয়ে ভিডিও, তার জন্য ভিডিওটা খুবই ছোটখাটো করার জন্যই এটার ফুল ক্লিপ আমি দেইনি। এই ভিডিওটি অলরেডি আমার ইউটিউবেও আপলোড করা আছে এবং ফেসবুক পেজেও আপলোড করা আছে, একদম পুরো আলাদাভাবে পুরো বিষয়টা। তো আপনারা যদি চান সেখান থেকে দেখে নিতে পারেন, আমি এখানে দেইনি শুধুমাত্র ভিডিওটা ছোট করার জন্য। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আমরা এখন পার হচ্ছি। অলরেডি মাঝখানে হচ্ছে একটা ব্রেক নিয়েছি 30 কিলোর পর, 30-এর একটু পর, কারণ হচ্ছে আমাদের দুজন রাইডার ব্রেকফাস্ট করে নাই, বা 30-এর পর সাধারণত একটা ব্রেক দেওয়া উচিত, যেভাবে চালান না কেন। তো আর মেবি 25 কিলো পাবো, 31.85 অলরেডি হয়ে গেছে, 25 কিলো দেবো। তো এখন হচ্ছে আমরা পোড়াবাড়ি বাজারে, পোড়াবাড়ি বাজার এখন ক্রস করছি আমরা। খুবই শান্তশিষ্ট একটা এলাকা। আমরা মূলত জাতীয় উদ্যানের পাশ দিয়ে যাইতেছি, আর মেবি 2.5 কিলো বাকি জাতীয় উদ্যান ঢোকার রাস্তাটা। তো 36.63 রানিং, মেবি সব কিছু মিলে 39 বা 40 পড়বে। দেন ওই দিক দিয়ে একটা রাস্তা গেছে হচ্ছে গিয়ে 2A রোড। ওই রোডটা যে মারাত্মক, স্পেশালি বৃষ্টি প্লাস হচ্ছে গিয়ে রোড যে কম্বাইনেশন। অ্যান্ড দেখেন আমরা কাছে এসে বসছি, এখনই বৃষ্টির একটা আবহাওয়া আসতেছে ভাই, একদম পিওর পারফেক্ট। এই যে ভাই গেট ঢুকবেন, ওই যে ইউটার্ন আছে। হে জাতীয় উদ্যানের গেটের সামনে একটা ছবি না তুললে কি হয়? আমরা ট্রাই করবো ঢোকার জন্য, দেখি পারমিশন পাই নাকি। এখানে ঢুকতেও দেয় আবার ঢুকতেও দেয় না, দেখা যাক। আচ্ছা এটা কতক্ষণের জন্য নাকি ওইদিকে কি আগে ঘুরে আসবে নাকি আগে এখানে বলে নাই? সকাল 8টা থেকে বিকাল 5টা। সকাল 8টা থেকে বিকাল 5টা, তাহলে দুপুরবেলা ঢুকে। হ্যাঁ আচ্ছা আঙ্কেল, এটা কি পরে ঢোকা যাবে? ধরেন 1.5 ঘন্টা পরে আইসা ঢুকলাম, সাথে রাখলে হইব। আরে না, 1.5 ঘন্টা পর ঢুকি, ওদিক দিয়ে আগে ঘুরে আসি। ওদিক দিয়া ডাবল ওয়ে একটা আছে, ওটা অনেক সুন্দর। আপনার কত দূর? মাওনা যাবো না, এই যে সামনে গিয়া ডানে গিয়া ওই 2A যে রোডটা, ওই রোডে একটু করবো। ওই রোডটার ভিউ ভালো। কত দূর? 2.5 কিলো মেবি, তারপরে একটু ঢুকবো। সো টিকিট কাটা শেষ, সোনার বাংলাদেশ। ওকে, সো মূলত আপনারা যারা এই যে জাতীয় উদ্যানে আসতে চান গাজীপুরে, এখানে হচ্ছে পার পারসন মানে 3 জনের 60 টাকা পড়ে, মানে 20 টাকা করে পার পারসন। সাইকেল নিয়ে এই 10-20 টাকা একটু খুশি হয়ে দিবেন, কোনো সমস্যা নেই, এটা দেওয়া লাগে সব জায়গায়। বরং 10-20 টাকা যে চাইছে এটা আরও কম চাইছে, টু বি অনেস্ট পার্সোনালি। এখানে আরও বেশি চাইতে পারবে। তো মূলত জাতীয় উদ্যানে এখন ঢুকে নেই, কারণ কি এই সকালবেলা রৌদ্রটা মানে পোষণ করা যাবে, তবে দুপুরবেলা রৌদ্রটা ভাই মাথা নষ্ট। এদিকে একটা ডাবল 2A রোড গেছে সামনে চৌরাস্তার ডান দিকে, ওদিকে আমরা ঢুকবো। ওটা সেই ভিউ ভাই, সেই ভিউ। ইনশাল্লাহ এটা সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাবো, পাশাপাশি জাতীয় উদ্যান তো আছে। তো এদিক দিয়ে করে সামনে ইউটার্ন নিয়ে
তো শহরের কোলাহল থেকে দূরে আসলে এমনিতেই ভালো লাগে, এন্ড আমরা যারা শহরে থাকি তারা মূলত এরকম পরিবেশ খুবই কম পাই। একমাত্র এই বাইক রাইড বা কোনো ট্যুরে আসলে এরকম একটা পরিবেশ পাই। তবে এই রাস্তা থেকে আরেকটা আর কি ভালো একটা রাস্তা আছে, সেটা হচ্ছে কি আপনার জাতীয় উদ্যানের পরে একটু সামনে গিয়ে হচ্ছে যে ওটা হতো এটা মানে ঢাকা থেকে মাত্র 39 কিলোমিটার দূর। একটু পরে ওই রোডটা পরে আছে, তো আপনারা চাইলে ওই রোডটাও এক্সপ্লোর করতে পারেন। রিল্যাক্স বা যদি ছোটখাটো ভাবে এক্সপ্লোর করতে চান তাহলে এই রোডটা ঠিক আছে, বাট আপনারা যদি একটু লাইক বড় পরিসরে এক্সপ্লোর করতে চান দেন ওই রোডটা আপনারা চুজ করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে লাইক ওই রোডটা যদি আপনি চুজ করেন, ওই রোডটা বেশ ভালোই দূরত্ব। তো আমার এখানে মহাখালী থেকে আপ ডাউন হয়েছিল 92 না 94, হ্যাঁ। দেন হচ্ছে বাকিটা ঢাকার মধ্যে আমি দিয়েছি, সেটা আপনার লাস্ট পার্টে দেখবেন সেঞ্চুরি যে করেছি ঢাকার মধ্যে। তো আমার কাছে মনে হয় ওই সময় আমার জানা ছিল না যে ডান দিকে ওই রাস্তাটা গেছে, তো আমি ভুলবশত ডান দিকে চলে আসছি। তো যাই হোক, আপনারা চাইলে ডান দিকে এক্সপ্লোর করতে পারেন বা সামনে গিয়ে বামে এক্সপ্লোর করতে পারেন, দুটারই রাস্তা সেম, বাট এটা হচ্ছে গিয়ে রাস্তা লাইক ভিউটা একটু কম সময়ের জন্য পাবেন, আর ওই সামনে যে বামের যে রাস্তা ওই রাস্তা আর কি ভিউটা একটু বেশি সময় পাবেন। চমৎকার সুন্দর রাস্তা। ড্যাম ভাই, এগুলো অনেকদিন পরে একদম গ্রামীণ ভিউ, গ্রামীণ জনপদ। এইসব কিনলে তো মিনিমাম ঢাকা থেকে 100-100-র উপরে দূরে যেতে হয়, বাট এটাই আমার জানার মধ্যে একমাত্র লোকেশন যেটা মাত্র 40 কিলোর মধ্যে, মাত্র 40 কিলোর মধ্যে পুরো একটা গ্রামীণ ভিউ, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ চলচলন, গ্রামীণ জনপদ। সিটিতে থাইকে আর ভালো লাগে না, এটার জন্য গ্রামীণ হতে চাই। গ্রামীণের জন্য চাই এরকম একটি রাস্তা, চাই এরকম একটি জনপদ, চাই এরকম একটি ভিউ, আর কি চাই ভাই? রেস দিয়ে না ভাই, এই পরিবেশটা উপভোগ করি ভাই। রেসিং শুরু করে দিচ্ছে একবার, একটু পরিবেশটা উপভোগ করবে না? না, অলওয়েজ একদম হার্ড মাইন্ড। ও ভাই, কি সুন্দর একটা ভিউ! এই ভিউ আপনি কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, কিন্তু ঢাকা থেকে 40 কিলো সাইকেল বা বাইক চালে আপনি নিজে ফিল করতে পারবেন। পুরাই মাথা নষ্ট। পুরা গ্রামীণ ভিউ ম্যান। এই ওর এই যে পুকুরে নামবে, এই তো পুকুর, সুন্দর একটা পুকুর। ওই যে হালকার উপর ঝাপসা। হ্যাঁ ম্যাম, জাস্ট এনজয় দ্য ভিউ। ওইখানে পুকুর ছিল, মোটামুটি পানি ছিল ভালো। Damn man, just see the view. Off. Nobody's starting to rumble. এখানে একটা টাইমলেস সেই হবে, সেই একটা ভিউ। সো এই ফুল রাইডের মূল আকর্ষণই কিন্তু ছিল হচ্ছে গিয়ে টু ওয়ে রোডটা, আর হচ্ছে গিয়ে ছিল হচ্ছে গিয়ে জাতীয় উদ্যান।
যার কারণে এই রোডটা মোটামুটি পুরাটাই আর কি আপনাদের মাঝে উপস্থিত করলাম। সো যদি পুরোটা উপস্থিত না করতাম তাহলে ভিডিওটা ছোট হতো, বাট যেহেতু এটাই হচ্ছে গিয়ে মেইন একটা জিনিস, মেইন একটা নেচার, অনেকেই আছে এটা দেখে যাবেন, আবার অনেকেই আছে দেখা গেছে হয়তো কাজের প্রেসারে যেতে পারছেন না, সো তাদের জন্য এই আর ভিডিওটা আই গেস বেস্ট হবে, তা আপনারাও বাসায় বসে ফিল নিতে পারবেন। তো এই জাতীয় উদ্যান আর হচ্ছে গিয়ে এই রোড, এটার জন্য আর কি পুরাটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি সবাই অনেক এনজয় করছেন ভিডিওটা, এন্ড এরকম নেচারের মধ্যে সাইক্লিং করাও মধ্যেও কিন্তু আলাদাই একটা আনন্দ থাকে, সেটা টোটাল আপ ডাউনে 100 কিলো হোক কিংবা 200 কিলো হোক, এরকম নেচার দেখলে আসলে কোনো ক্লান্তি থাকে না শরীরের মধ্যে, তখন আরো মন চায় যে আরো দূরে যাই, আরো দূরে যাই, কেন আরো দূরে যাচ্ছি না। সো আপনারাও চাইলে এরকম রাইডিং শুরু করে দিতে পারেন সাইক্লিং দিয়ে, বা যাদের হচ্ছে গিয়ে লাইক ফিটনেস নাই বা টাইমের একটু স্বল্পতা, তারা বাইক দিয়ে চলে এরকম ট্যুর বা অ্যাডভেঞ্চার দিতে পারেন। এরকম নেচার দেখার মাঝে আলাদা একটা আনন্দ খুঁজে পাবেন। যারা লাখ টাকা কোটি টাকা দিয়ে আনন্দ পান না, তারাও ওই নেচারের মাঝে গিয়ে একটা আলাদা লেভেলেরই একটা স্যাটিসফ্যাকশন কিংবা সুখ কিন্তু পেয়ে যাবেন। তো এখানে যে জ্যামটা ছিল ওইটার পরে আসলে আমরা একটু কনফিউজ হয়ে গেছি যে আমরা কি দেখে আসলাম আর এসে কি দেখছি। তো এটার জন্য আমি ফার্স্টে বললাম যে এই রোডটা হচ্ছে গিয়ে বেশি দূর ন্যাচারাল ভাবটা রাখতে পারে না, বাট আপনারা যদি লাইক শর্টকাটে চান বা হচ্ছে কি কমের মধ্যে ঘুরতে চান দেন এই রোডটা বেস্ট। আদারওয়াইজ আপনারা সোজা গিয়ে একদম জাস্ট সোজা যাবেন থাকবেন, দেখবেন সামনে একটা বামে একটা রাস্তা গেছে, এরকম একটু একটা রোড। তো ওই রাস্তা দিয়ে ঢুকলে অনায়াসে আপনারা একটা লং এর মধ্যে অনেক সুন্দর একটা ভিউ পাবেন, অলমোস্ট সিমিলার টু এই রোডের মতনই, মানে সিমিলার বলতে প্রথম দিকে যে ভিউটা ছিল ওইরকমই। তো এই রোডটা হচ্ছে গিয়ে একদম ক্যান্টনমেন্টের পাশ ঘেঁষেই আর কি চলে গিয়েছে। সো এই হচ্ছে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্স। তবে আমি যদি আগে জানতাম ডেফিনেটলি এই রোডে ঢুকতাম না, কারণ আমি শর্ট রাইডের চিন্তা ভাবনা করে বের হইনি, আমি বেরই হয়েছি সেঞ্চুরি প্লাস রাইডের জন্য। আমাদের তিনজনেরই মাইন্ডসেট আপ ছিল যে 125 কিলো হবে আমাদের। তো এই রাস্তায় যেহেতু কম হয়েছে, এখন কিচ্ছু করার নাই, আমাদের হচ্ছে মাত্র 94, হ্যাঁ 94, 94 হয়েছিল। সো কি আর করব। তো এইখানে যাওয়ার সময় আমি দেখেছিলাম যে একটা রিক্সা ঢুকেছিল। সো আমি ভেবেছিলাম হয়তো এখানে একটা মোটামুটি ভালো একটা রাস্তা থাকবে, বাট স্টিল এখানে ঢুকে গিয়েছি, তাও মোটামুটি ভালো একটা ভিউ পেয়েছি আলহামদুলিল্লাহ। একদম গ্রামীণ পরিবেশের মধ্যে, একদম গাছগাছালির মধ্যে, লাইক একটা ফরেস্টের রকম। তো এখানে বাচ্চা কাচ্চা আমাদের কাছে চলে এসেছে, তারা জিজ্ঞাসা করতেছিল বা দেখতেছিল যে আমরা আবার কই থেকে আসলাম না কি করতে আসলাম। দেন এখানে ওয়েট করতে করতে থামছে, বৃষ্টি নেমে গেছে। একদম যে ওয়েদার চেয়েছিলাম আমি, যে ওয়েদার আমি এক্সপেক্টেড করেছিলাম, যেই কারণে এখানে এসেছিলাম, একদম মানে লোকেশন বলেন ওয়েদার বলেন একদম খাপ্পে খাপ্পে মিলে গেছে। মানে এটাকেই হচ্ছে গিয়ে বলে লাক, বা এটাকেই হচ্ছে গিয়ে বলে রিজিক। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ যে ওয়েদার আমাদের পক্ষেই ছিল, ওয়েদার আমাদের এক্সপেকটেশনের রকমই ছিল। এর আগের দিনে কিন্তু বেশ ভালো বৃষ্টি হয়েছিল, তবে আজকে হালকা পাতলা বৃষ্টি হয়েছিল এবং হালকা পাতলা ঠান্ডা ছিল। সো আমাদের কোনো প্যারাই হয় নাই রাইডে বলতে গেলে। হ্যাঁ, তো আমরা জাস্ট এক্সপ্লোরই করেছি। রাস্তা পুরো ভিজে গিয়েছে, একদম পারফেক্ট একটি প্লেস, একদম পারফেক্ট একটি কম্বাইনেশন। কিন্তু এখানে আমাদের সাথে আছে সামার লাভার। Yes, let's go. Oh ভাই পুরো পারফেক্ট, পারফেক্ট একটি সিনারি, পারফেক্ট প্লেস। একদম সেরা সেরা।
ভিউয়ের সেরা। উই আর ইন দ্য কিংডম। এখন গাজীপুরের দিকে আছি আমরা, জাতীয় উদ্যানের পাশ দিয়েই। সো একদম একটা পারফেক্ট একটা টাইমিং, একদম পারফেক্ট একটা রোডে এই বৃষ্টিটা পড়া শুরু করছে। এইটার জন্য এত দূর আমি আসছি, যদিও মন খারাপ ছিল, কারণ সকাল থেকে ফুললি করা রোড ছিল, যেখানে গতকালকেও মোটামুটি বৃষ্টি ছিল, পরশুদিনও মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে। তো আজকে সারাদিন মোটামুটি ইয়া ছিল। তবে এখন আমরা মুখ দেখতে পেয়েছি আমাদের বৃষ্টি মামার। অ্যান্ড জাস্ট নেচারটা দেখেন ভাই, আর কি লাগে? এই নেচার দেখার জন্য মানুষ 40 কিলো কেন ভাই, 200 কিলো মারতে কোনো দ্বিধা করে না। তবে একটা অসুবিধা, মাঠঘাট নাই, আমারও নাই, ওই ভাইয়ের নাই, সামনে যে ভাই তারও নাই, খুবই অসুবিধা। আমাদের অ্যাভারেজ স্পিড কমে যাচ্ছে, এটা দিন শেষে আমরা ফ্লেক্স করতে পারবো না আমাদের অ্যাভারেজ স্পিড নিয়ে। আহা, কি করলাম! সুন্দর একটা রাস্তা, ভিউর প্রেমে পড়তে মামা তোমরা সবাই বাধ্য। আহা, এই ভাই, ওই রডি ভাইয়ের কি মাঠঘাট ছিল? ওই ভাইয়ের কি মাঠঘাট ছিল? বলি যে ওই ভাইয়ের কি মাঠঘাট ছিল? হ্যালো, পারলো কেমনে? সেই একটা ফিলিংস, এই বৃষ্টিতে সাইক্লিং করার ফিলিংসই আলাদা। আমাদের ছিলাম 3 জন, 2 জন এখানে, আরেকটা রোড বাইক ছিল। রোড বাইকে পানি ওঠে না, যার কারণে ভাই পুরো একদম ঝ্যাং করে টান দিয়ে চলে গেছে। আর আমরা এদিকে স্লো চালাচ্ছি। ওই যে ভাই রেস দিচ্ছে।
এবার ঘুরে আমি এবার টান দেবো, কোনো কথা নাই, তুমি এটা রাইখা দাও। আচ্ছা দাও। আহা, রোডিদের কত সুন্দর, টান দিয়ে চলে যায় আর আমরা পানিতে আটকায় থাকি, কি আর করার। এই যে বড় ভাই একদম বেস্ট ওয়েদার, যেরকম এক্সপেক্টেড ছিল, একদম পিওর, একদম ইয়া হয়েছে। বেশি একটা রেনিং হয় নাই, পানি জমাট হবে না, হয়তো কিছুক্ষণ পরে চলে যাবে, বাট রয়ে যাবে এরকম সুন্দর সুন্দর ভিডিও, রয়ে যাবে এরকম সুন্দর সুন্দর মেমোরিজ। তো আমরা হচ্ছে জাতীয় উদ্যানে ঢুকে পড়লাম খুব ইজিলি, 3টার টিকিট আর সাথে একটু হালকা পাতলা দিলেই হয়ে যায়, একদম হালকা পাতলা, এটা না মানে একদম ইয়া। তো চলো ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে জাতীয় উদ্যান ঘুরি, সেই একটা ফিলিংস। কারণ জাতীয় উদ্যানে এমন একটা জায়গা যেখানে পুরো গরমেও কিন্তু এরকম ছায়া হয়ে থাকে, সেখানটা বৃষ্টি কোনো ব্যাপারই না। লেটস গো। এখানে সুন্দর একটা প্লেস, একদম ন্যাচারালের মধ্যে একদম সুন্দর সুন্দর পিকচার চলে আসে, একদম পুরো অ্যাস্থেটিক বলেন, ন্যাচারাল বলেন, স্টাইল বলেন, যাই বলেন না কেন একদম পারফেক্ট। বাহ, সামনে ব্রেক না ধরে কৃষ্ণচূড়া মধ্যে চলে যায়। দেখেন আবার আসলে আসে না জানি, অনেকদিন পর এতগুলা পাখির কিচির মিচির শব্দ শুনতে পাচ্ছে, এটা সিরিয়াসলি অনেকদিন পর। কোকিল, কোকিল, হ্যাঁ। শেষ কি তুমি বাজাও না কোকিল বাজে কোনটা? এক হাতে চালানো অনেক রিস্কি এখানে। এ ভাই নাম্বার নাম্বার নাম্বার, এ মামা নৌকা উঠা যাবে? আরে বাবা কি কও, আল্লাহু আকবার। নতুন হচ্ছে কি স্লোগান, সান্ডা না জিয়া, জিয়া জিয়া। ভাই আপনি ভাই পিছে থাকেন ভাই, ওটা না আমার চালাইতে গিয়া হয় ফেরা হয় হুটহাট করে।
ও ইচ্ছা থাকলে সব হয়। নাম বৃষ্টি নাম। ভাই একটু সাইড দেই। এক ওয়ান হ্যান্ডেড ম্যান is going through sleepy রোডি ভাই সাইড দেই ভাই ব্রেকটা ধরি। ও সেই এক্সেরিক এটা কি ঢুকবা চিপায় ঢুকি সমস্যা কি আহো ঢুকি সকালবেলা ও হ তাও ঠিক। হ্যালো কোকিল কিন্তু রিপ্লাই দিতেছে পুরা। এই ভাই শীষ বাজিতেছে আর কোকিল কিন্তু পুরাই রিপ্লাই দিতেছে। জানি না ক্যামেরা শোনা যাচ্ছে নাকি। একদম সাথে সাথে বাম দিক থেকে সেই লাগতেছে ফিলিংসটা। জানি না ক্যামেরা কতখানি। ড্যাম ম্যান রাস্তা হাতে শক্ত করে ধরো ভাই, স্লিপ খাওয়ার যে কোনো সময় এ পড়বে। স্পিডিং আচ্ছা সত্যি করে বলেন তো এরকম পরিবেশে লাস্ট কবে আপনি গিয়েছিলেন? আমি নিজেও মনে হয় এরকম মানে ঘন পরিবেশে এই পর্যন্ত যাইনি, অ্যাটলিস্ট সাইকেল নিয়ে। মানে কি সুন্দর একটা পরিবেশ, ওই আমাদের শহরের পরিবেশ আর ওই ফরেস্টের পরিবেশ। আহা, রাস্তাটাও বেশ ভালো ছিল, তবে বৃষ্টি ছিল দেখে খুবই পিচ্ছিল ছিল, যার কারণে খুবই সাবধানতার সাথে আমাদের চালাতে হয়েছে। আর যেখানে হচ্ছে এই যে ইটের রাস্তাগুলো এইগুলো হচ্ছে টাফ ছিল, দেন হচ্ছে গিয়ে কনক্রিটের রাস্তাগুলো টাফ ছিল, কারণ কি ওখানে পাতা পড়া ছিল, পাতাতে যদি কোনোভাবে সামনে ব্রেক কেউ ধরে ওইখানেই শেষ, মানে সামনে টায়ার 100% আটকে দেখা গেছে যদি কন্ট্রোল না করতে পারে 100% পড়ে যাবে। তো এটার জন্য সবাই আমরা পিছের ব্রেক ইউজ করতেছিলাম যতটুকু পসিবল হচ্ছিল, এন্ড খুবই স্লো চালাচ্ছিলাম। হ্যাঁ, তো মূলত হচ্ছে এইখানে আমি প্রথম দিকে রেকর্ড করা হয়নি, রেকর্ড বলতে আর কি ওই জোস জি এর রেকর্ড করা হয়নি, প্রায় মেবি 1.5-2 কিলো রেকর্ড করা হয়নি। তো দেন আর কি অন করলাম। হ্যাঁ, তো এইখানে তারপর বৃষ্টির যে রাস্তা সব মিলিয়ে আমাদের এই দুই জায়গায় আর কি মূলত আমাদের কমে গিয়েছে, কারণ উদ্যানের ভিতরে 15 থেকে 20 এর উপরে তো আর চালানো পসিবল না, অ্যাটলিস্ট এই ওয়েদার কন্ডিশনে, এই রোড কন্ডিশনে।
হ্যাঁ কোন দিকে? তো 15 থেকে 20ও থাকতেছে না আমাদের, কিছু কিছু জায়গায় 5-6 থাকতেছে, ওই তো। লাইক রাস্তা চেনা লাগতেছে, পুকুর পাড়ি কোন যাওয়ার দিকে মজা। যাব, কোন দিকে ঢুকবো, কোন দিকে কি হবে এই এসব ভাই ঢুকবো, বোঝা সাপ আছে? লাগতেছে। তো মূলত এইভাবে বড় ভাই, আর কি সাপ আমাদের আছে নাকি? অ্যাভারেজ স্পিড আর কি কমে আসে যতই আমরা টানাটানি করি না কেন আসার সময় বা যাওয়ার সময়। তো লাইক একটা ট্যুরে ডেফিনেটলি একটা টাইম ম্যানেজমেন্টেরও একটা ব্যাপার আছে, আবার এনজয়মেন্টের একটা ব্যাপার ভাই আছে। আমরা খাই দিলে তো ভাই আমি নাই। এখানে আসার পর আমাদের টাইম ম্যানেজমেন্ট আমরা একদম মাথা থেকে আউট করে পুরোটাই আর কি এনজয়মেন্টের দিকে আমরা হচ্ছে গিয়ে চলে গিয়েছি। তো সবাই বেশ এনজয় করে করে মানে ফুল স্পট ঘুরে দেখছি আমরা। এখানে একটা লেক ছিল, এখানে একটু হালকা একটু ভাই এই বসেছি। সিঁড়ি দিয়ে নামবো না, আবার slip লেকের খায়া পড়তে ভিউটা পারবো। জোস বলছি। এন্ড ফুল ভিউটাই জোস, তবে আমরা বসার সাহস পাচ্ছিলাম না এতক্ষণ। এই লেকের এখানে এসে একটু বসার সাহস পেয়েছি, একদম কারণ বসার season এ দেখলো একদম অন্য বসা। জায়গায় বসলাম, হুটহাট করে কোনখান থেকে সাপ চলে আসলো। এন্ড এখানে আমি আমার বিউটির কিছু ছবি তুলি। হ্যাঁ, আমার বিউটির ছবি তোলাই আমার একটা ফেভারিট হবি। তো এখানে কয়েকটা ছবি তুলি এন্ড সেই লেভেলের কয়েকটা পিক আছে আমার বেবিটার। তো একদম পুরো খুশি হয়ে এবার আমরা আবার রাইড ও শুরু করে ভাই, দিলাম একদম 15 বড় থেকে একটা। 20 মিনিট ওখানে বসে থাকার পরে। তো এইখানে আমাদের বৃষ্টিতে হচ্ছে গিয়ে মাথা ভেজা ছিল ফুললি, মানে ফুললি বলতে মোটামুটি ভালোই ভেজা ছিল। আমি মুছতে ভুলে গিয়েছিলাম, এদিকে আমাদের প্যান্টও হালকা পাতলা ভেজা ছিল। তো মোবাইলে একটু পর পর দেখি অটো ডায়াল মারতেছে, কারে ডায়াল মারতেছে আমি কিচ্ছু জানি না। তো এইখানে মোটামুটি হচ্ছে গিয়ে এখন আমরা মানে আমাদের ইয়া ছিল হচ্ছে গিয়ে উদ্যানে যখন ঢুকছি পুরো উদ্যানটা এক্সপ্লোর করবো, হাসতে হোক ফিরে হোক বা যত জোরে পসিবল হোক। তো এখানে আমরা এক ফটো কিন্তু লাইক তাড়াহুড়া করতেছিলাম না, কারণ এখানে ডেফিনেটলি 19 থেকে 20 হলে কিন্তু স্কিড কাটবে, এটা নর্মাল টায়ার হোক আর ম্যাক্সিসের টায়ার হোক বা যে কোনো অন্য কোনো টায়ার হোক, অবভিয়াসলি স্কিড কাটবে, স্কিড কাটার জায়গায় ডেফিনেটলি স্কিড কাটবেই। তো এইখানে আমরা খুবই রিল্যাক্সে ঘুরতেছিলাম এন্ড কোকিলেরও একটু পরপর ডাক আসতেছে, তো আপনারা একটু ব্যাকগ্রাউন্ডে কোকিলের নয়েজ গুলো শুনেন এন্ড নর্মাল পাখিরও নয়েজ গুলো শুনেন। কত সুন্দর জায়গা, এরকম নিরিবিলি জায়গায় দিনের পর দিন পড়ে থাকতে মন চায়। দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ যে কেউ পড়ে থাকতে পারবে। হালকা একটু পানি এবং পুকুর, ভিউ দেখার জন্য জোস। মেবি এখানে মাছও ধরে বর্ষাকালে। চলো এই সাবধান সাবধান, স্লিপ আছে স্লিপ আছে। এই নাইমো সাবধানে, ওখানে ভালো ডিস্টেন্স আছে। ডেঞ্জারাস স্লিপ ভাই, যদিও টায়ার গুলা খায়া নিতেছে, মানে নর্মাল টায়ার দিয়ে এই ওয়েদারে স্লিপ খায় পড়ারই কথা। এটার জন্য বলে ভালো টায়ার ইউজ করতে হবে অফ রোডিং বা এনিথিং। ভালো টায়ার কিনলে একটা সুবিধা যে অলরাউন্ডার পারফরমেন্স, যেমন রোলিং পাবেন, সোজা রাস্তায় টান পাবেন, কর্নারিং পাবেন এবং একটা ভালো একটা গ্রিপ পাবেন। নাইলে এখানে দেখেন ভাই, এখানে স্লিপ খাওয়া 1-2 এর ব্যাপার, 1-2 এর ব্যাপার। এই যে মাঝখানটা একটু উঁচু, ডান বামে খুবই সাইড নিচু, কিন্তু এটা যাই না বোঝায় নাকি ভালো নিচু। এখানে নর্মাল টায়ার হলে এমনিতেই স্লিপ খাবে আর ব্রেক ধরা লাগে না। ওই দেখো দেখো এদিকে ইয়ে আছে, আমরা ভিউ এনজয় করছি, সেই ভিউ। ও ওয়াও, এই যে ভাই আপনার জন্য এই জিনিস একদম এস্থেটিক আপনার জন্য।
ভাই ও ভাই কোটি টাকার ভিউ ভাই, কোটি টাকার ভিউ। নির্জন এরিয়ায় ভাই লাস্ট কত বছর আগে আপনারা ছিলেন আমি কি জানতে পারি? এই লেভেলে পাখির ডাক কিচিরমিচির এই 12টা 10-এর সময় কে শুনেছেন এত কিচিরমিচির? আমি কি জানতে পারি? আপনারা ভোর 6টার সময় এরকম এই লেভেলে কিচিরমিচির শুনতে পাবেন না ভাই। জাস্ট একবার ভাবো, এখানে তুমি সকাল 7টার সময় আসছো। ভাই সেই সেই ফিল্ম। হ্যাঁ আমি একদম চুপ আছি জাস্ট ফর এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি নিজে শুনেও খুবই খুবই মানে ইন্টারেস্টেড হচ্ছি। আপনারা শুনেন মানে একদম মানে আছে না, মনে করেন এখন যে ভিডিওটা দেখতেছেন আপনার মন এখনই ফুরফুর করবে যে চলো গাজীপুরে যাই, একদিন হাইকটা যাই, সাইকেল নিয়ে যাই, গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, যেইভাবে যাই ভাই এখানে আসাই লাগবে, রেইনি সিজনে আসাই লাগবে। হ্যাঁ আমি জানি ভাই এসব হওয়ারই কথা। আশেপাশে কোকিল আছে, আশেপাশে কোকিল আছে, আশেপাশে কোকিল আছে। মেবি কোনটা, এটার উপরে নাকি? কই রে ভাই তুই, ভাই একটু দেখা দে ভাই। বস আপনি কোথায়? এই দেখো তো এইখান দিয়েই আছে, এইখান দিয়ে আছে। কই কই? Aha, shit, missed. We missed the chat. We missed our paid partner. We missed our paid hero. দেখছো ভাই এই ফুল ফেস কি কই, ফুল হ্যান্ড গ্লাভসের এইটাই ফেরা। হুটহাট করে খোলাও যায় না, পড়াও যায় না, আবার কাজও করা যায় না পুরা। কিন্তু কেউ মারতে এলে ধাম করে একটা মাইরা দিব। এটার লেগে ফুল ইয়াটা কিনি হ্যান্ড। সাইকেলে ভাই সামনের মধ্যে সাইকেল চলে আমাকে সেই চালাইছে আপনার কি চালাই তো ফাবল বাজি পুরো দেখলাম ভাই। হ্যাঁ ওই যে সাইকেল নিয়ে গ্রামে গেছে বুঝছো, কোনো মতে পাম দিতে, মানে ওদের পাম দেওয়ার কোনো ইয়েই নেই, সিস্টেমই নেই। ভাই এই সাইকেল একখান তো চালাইতাম, হ্যাঁ অনেক টান ছিল, এখন চালাই না এজন্য পাম পারে না, লজিক দিয়ে দিই। তুই একটা পোলা পাইন চালায় না? হ্যাঁ ইচ্ছা উঠবা? আরে না। ওকে সো ঘুরতে ঘুরতে চলে আসলাম লাইট হাউস, একই কথা। সো চলো দেখি একটা 360 একটা ভিউ। হ্যাঁ একটা ভিউ হবে খুব সুন্দর, চলো। এই ভিডিওগুলো করো। হ্যাঁ 18 দিন 2000 সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ। এই ভিউ ভাই মিস করলে ভাই লাইফ মিস। ভাই কি করলাম আমি, কিছু করিনি। থাক ভাই বাদে একটু ভিউ দেখি না, ভিউ এই ওয়ার্ড ইউ ইতে করা আসলে তাতে যেটা আরো আছে
সেই ভিউ ভাই। এই ডিপ ব্রো, ইয়া ব্রো। তুমি কিনারে যেও না, ঠিক আছে, পড়ে যাও। ও শিট, আপনি তো লম্বা। এই ভাই বজ্রপাত কিন্তু পড়তেছে, দেখো। শোন, তুমি আমার একটা ক্লিপ নিবা। আচ্ছা একটু চেক করো ভাই, হার্ড আছে দেখি ভাই, একটু চেক করো ভাই, প্লিজ। ভাই চেক করো ভাই, ভাই আরে চুপ করো ভাই, ভাই খুলে গেল ভাই, খুলে গেল। তুমি। সিরিয়াসলি নাচানাচি করলে আরো ভিতরে নাও ভাই, ভাই ভয় লাগে ভাই। আরো কাছে যা। মিডাই না বললো বলে জোর লাগবে আসলে। আজকে ওই সাইকেল পার করার সময় যেই জোরে বাড়ি খেয়েছি। সব রাস্তা শুকিয়ে গেল কেন? ঘুরতে থাকো ভাই, ঘুরতে সমস্যা নাই, টাইম যাক। এই ভাই ওইদিকে ড্যাম ভাই, একদম পুরো জঙ্গলে চলে চিল চিল চিল। সেই জোস একটা ফিলিং পাচ্ছি এইখানে। ওয়েদার ডিমান্ড লোকেশন একেবারে খাপে পারফেক্ট, খাপে 100% ভাই, 200% পারফেক্ট। 12:45 বাজে, স্টিল এই লেভেলের মানে পাখির আওয়াজ, কিচিরমিচির আওয়াজ। আমার ভাই একটাই জাগছে ভাই, এনে কোনোভাবে সকাল 7টায় হাইটে উঠে পাখির সাউন্ডের পাওয়ার জন্য। এখন এরকম হইলে সকাল 7টা-8টার দিকে পুরাই মাথা নষ্ট। তবে আমাদের প্রায় বের হওয়ার পালা, আমরা বের হয়ে যাব। অ্যান্ড এটা খুবই আসলে স্পেশালি বৃষ্টি ওয়েদারে খুবই সুন্দর একটা জায়গা। ভাষায় প্রকাশ করার মতো না, বা ভিডিওতে দেখেও আপনারা বুঝবেন না। সামনাসামনি আসলে 100% বুঝতে পারবেন যে এটা কেমন জায়গা, কি সুন্দর প্রকৃতি।
আর এখানে দেখতেছি বিভিন্ন ধরনের পাখিরিয়া, মানে এখানে হচ্ছে কি পাখিরিয়া বেশি। সো আমি আর কথা বলবো না, আপনারা ডিরেক্ট পাখির সাউন্ড শোনেন। বন্ধ ওই পর্যন্তই। তো এখন আমরা বের হয়ে গেলাম, বের হয়ে এখন হচ্ছে আমরা আমাদের বাসা থেকে চলে যাচ্ছি, মানে হচ্ছে যে আমরা আর কি ব্যাক করছি। সো লেটস গো। অ্যান্ড ব্যাক করার সময় কিন্তু রাস্তার কন্ডিশন দেখে আপনারাও অবাক হবেন, তাই এখনই চলে না গিয়ে আরেকটু সময় ওয়েট করুন এবং রাস্তার খুবই সুন্দর একটি ভিউ উপভোগ করতে পারবেন, মানে ঢাকা শহরের মধ্যে কক্সবাজারের ভিউ উপভোগ করতে পারবেন। তো এই হচ্ছে কি আমাদের রাইডিং এক্সপিরিয়েন্স। এই লং রাইডের এক্সপিরিয়েন্সগুলো এরকমই, হুটহাট করে যে কিরকম কি হয়ে যায় তা অকল্পনীয়। হ্যাঁ, রাস্তার কন্ডিশন কাদা থাকবে কি থাকবে। সো লেটস গো, আরো উপভোগ করতে থাকি। ওকে, সো এখন হচ্ছে আমরা ব্যাক করার সময় একদম উড়াধুরা গান ছেড়ে গানের সাথে ভাইব করতে করতে টানাটানি করছিলাম। তো যদিও আমার পিছের দুইটা আর কি মানে কি বলবো আর কি টায়ার্ড হয়ে গেছে, তা আমি তাদেরকে বললাম যে আসো ভাইব নাও, দরকার হলে আমার পিছে ড্রাফটিং করো। তারপর দেখি একটু পরপর পিছিয়ে চলে যাচ্ছিল। তারপর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই টানাটানি হয়েছে, একদমও যে কম টানাটানি হয়েছে ওইরকমও না। তবে হচ্ছে গিয়ে আমরা আর কি চাচ্ছিলাম, মানে আমি পার্সোনালি আর কি শেয়ার করছিলাম যে কোনোভাবেই যাতে দুপুরের গরম বা দুপুরে যে রোদ্রুটায় ওই সময় যাতে আমরা এই হাইওয়েতে না থাকি, কারণ হচ্ছে কি দুপুরের রোডে যদি আমরা হাইওয়ে থাকি তাহলে একটু উপর দিক থেকে রোড, আরেকটা হচ্ছে কিন্তু হাইওয়ে নর্মাল রোড থেকে একটু ভালোই গরম থাকে, কারণ কি এখানে অলওয়েজ এই ট্রাক বাস চলাচল করে ফুল স্পিডে, গরম হয়ে যায়। নর্মাল রোড থেকে হাইওয়ে রোডগুলো বেশি গরম থাকে, গরম হয়ে যায়, যার কারণে হচ্ছে কি নিচ দিক থেকেও গরম লাগে, উপর দিক থেকেও গরম লাগে। তো মাঝখানে আমরা টায়ার্ড হয়ে যেতাম। তো এটার জন্য বলতেছিলাম যে যতক্ষণ এরকম ওয়েদার আছে ততক্ষণ টানতে থাকো, ইচ্ছা মতন টানতে থাকো, এখানে কেউ আটকানো নাই, হাইওয়ে কোনো ব্রেকিং নাই, খালি টানতে থাকো, খালি রক অ্যান্ড প্যাডেল অ্যান্ড রোল, লেটস গো। আচ্ছা, তো এখান দিয়ে একটা মজার ব্যাপার বলি। এখান দিয়ে হচ্ছে গিয়ে আমার হুট করে একদম মাথা ব্যথা অন এক্সট্রিম হয়ে গেছিল। আমি দেখি টানতেছিলাম, তারপরে ছেড়ে দেওয়া লাগছিল পর মাথা ব্যথা। তো ওই রোড বাইকের যে ভাইয়া ছিল তাকে শেয়ার করার পর যখনই ফার্মেসি পাইছে তখনই দাঁড় করাইছে, এবং ফার্মেসি যে ছিল, হ্যাঁ মানে শপ ওনার বা যেই ছিল, সে যে মেডিসিনটা দিছে আনএক্সপেক্টেডলি, লাইক খাওয়ার মাত্র 5 মিনিটের মধ্যে দেখি মাথা ব্যথা নাই, একদম কম। মানে যেইখানে একটু আগে পুরা মাথা আটকায় ছিল সেইখানে একটু পরে দেখি মাথা একদম ফ্রি। তো যাই হোক, সব আল্লাহর রহমত। তো এরপর হচ্ছে কি এই ভাইয়া হচ্ছে এই গানটা ছেড়েছিল, তো এন্টারটেইন মি বা হচ্ছে গিয়ে একটু আসে না লাইক
কুশমি যে ভাই কিচ্ছু হবে না, এই ভাইবে তুমি টানলে রাখো দেখো পৌঁছে যাবা। তো ভাই নিজে ভাইব নিচ্ছিল, আমাকেও অনেক মেন্টালি সাপোর্ট দিচ্ছিল, কারণ এইখানে মাথা ব্যথা বইলা বসে থাকলে এটা সারাদিনও শেষ হবে না, বা পুশ করা বা ইয়া করা এইটা আলাদা লেভেলেরই একটা মজা, কেউ কিছু মনে করেন না। যদিও গানটা অনেক পুরনো, অনেকেরই পছন্দ, আবার অনেকেরই একটু ক্রিঞ্জ ক্রিঞ্জ লাগে, তো এই আর কি। টঙ্গীর এখানে বিশাল জ্যাম, বিশাল। যাও, রাস্তা ঠিক আছে। আমরা গাজীপুরের চৌরাস্তায় আছি, দেখেন ফুল ডেডলক, ফুল ডেডলক। ইউ আর এ সাইক্লিস্ট, ওই সাইডে ডেডলক, কিছু করার নাই, উল্টা যাইতেই হবে। তবে উল্টা যাওয়া সব থেকে হচ্ছে কি আনকনসিয়াস উল্টা যাওয়া। দেশে বেশিরভাগই আনকনসিয়াসভাবে উল্টা যায়, যেমন অটো রিক্সা আনকনসিয়াসভাবে উল্টা যায়, কিছু চাপড়ি বাইকার আছে ওইগুলো আনকনসিয়াসভাবে উল্টা যায়, কিছু পার্টি নেতা আছে ওইগুলা ইচ্ছা করে উল্টা লাগাই দিয়া পাওয়ার দেখায়। হ্যাঁ, মানে উল্টা গেলে ভাই মোট কথা হচ্ছে কনসিয়াস নেই, নিজের সেফটি নিজের আছে। হ্যাঁ, অনেক অর্থে কমে যাবে। খাবো ভাই, আর যাওয়া লাগবো না। বামে ঢুকে যায় ভাই, বামে ঢুকে যায়, নাই মা বামে ঢুকে যায়। কি অবস্থা ভাই, এদিকেও কি পানি? এই লেনে থাকো, লেনে থাকো, এই উপরের লেনেই থাকো। এই গাজীপুর আর এয়ারপোর্টের জ্যামটাই হচ্ছে মারাত্মক, তাছাড়া কোনো জ্যাম বা ট্রাভেল আমাদের ফেস করতে হয় নাই, একটা চাপড়ি বাইকার ছাড়া, পাখিটা ছাড়া। ও মাই গড, ভাই রে ভাই, কি অবস্থা দেখ। আমার টায়ারটা ভিজানোর দরকার, একদম ফ্রি ক্লিন। ভাই ও ভাই রে ভাই, ও ভাই, আরে ভাই খাইছে রে, খাইছে। ও এই ওস্তাদ, বাম দিকে ঢুকাই ওস্তাদ, এই ওস্তাদ বাম দিকে ঢুকাই, ঢুকাই ব্রো বাম দিকে। ও শিট ভাই, কি লেভেলের কেমিক্যাল, ড্যাম ভাই। কি অবস্থা রে ভাই, পুরো একদম বাম পর্যন্ত চলে গেছে, পুরা বাম পর্যন্ত পানি চলে গেছে। নিচের অবস্থা খুবই খারাপ, এটার জন্য জ্যাম লাগছে, এত বাজে অবস্থা। লাস্ট রোডে মধ্যে আমার টিম মেম্বাররা যে কই চলে গেল আল্লাহ ভালো জানে। এখন বাজে 2:13, আমার সন্দেহ আছে ভাই 3টার মধ্যে ঢুকতে পারবো নাকি, কারণ পানির যেই অবস্থা ভাই, জ্যাম হইলে তাও লাইক পাশ কাটান যায়, কিন্তু এই লেভেলে পানি জ্যাম ভাই মাপছে। আই লভ ভাই, আয় এই ভাই, এই বড় ভাই, আমি কি এই যে মাপ চাইতে পারি, আমি কি মাপ চাইতে পারি?
Huh? Oh yeah, Cox's Badger. Shit, man. Bye, I'm a Nodun Holocrank. Bye. Shit. Bye, I'm a Nodun shop. Bye, Holocrank shop. Bye. Nah. Hey, bye. Bye. ভাই দেখছো ভাই প্যানেল দিতে পারবা তুমি নো শেষ ভাই আমি শেষ আমার সব শেষ আমার সব শেষ ভাই সব শেষ ভাই দেখ তেরি বাবু কক্সবাজার ফিল নিতে গিয়া আমার হলো তো ঢুকছে মেবি পুরো ভাই একদম ব্র্যান্ড নিউ হলো এ ভাই কেমনি কি ব্রো ইজ এ লেজেন্ড ভাই ব্রো ইজ লেজেন্ড রিয়েলি ভাই আমি ভাই ভিজা যাই গেছি ব্রো আমি লাইক হ্যাভ এ চিল স্টিল নট ফর মাইন্ড আমার জুটা ভিজে গেছে অলকেও পানি ঢুকছে আমার কি দিচ্ছে আমি তো বুঝতে পারতেছি না ভাই রে ভাই কেন কত কিছু এক্সপিরিয়েন্স নিলাম একদিনে চলতেছে লাস্টের দিকে জ্যামে অনেকখানি এনার্জি হারিয়েছে জ্যামে অনেকখানি এনার্জি হারিয়েছে পানিতে আমার কেস ভেজা যার কারণে কোনোভাবেই প্যাডেল দিতে পারতেছে না খুবই আনকমফোর্টেবল লাগতেছে তারপরে কোনোভাবে আসতেছি আরে ভাই কি বলবো আর ভাই এমনিতেই রাইড দিতেছি ফুল ভেজা কেটস নেওয়া
তার উপর যদি টানার পর এই লেভেলে চাপ দেয় তাহলে কষ্ট ছাড়া কিছু থাকে না মাথায়। দেখা যাক কত লাগায়। পড়লে 3টা বাজে, এখনো লাঞ্চ করি না। ট্রাকগুলো অনেক জ্বালা এদিকে কি হইলো, এটা কি আমাদের জন্য সুইমিং পুল গিফট হিসাবে? হ্যাঁ, মেবি গিফট হিসাবে আমাদের জন্য সুইমিং পুল করে দিছে। ড্রেনেজ ব্যবস্থা খারাপ হইলে বা পানি জমবে, ড্রেনেজ ব্যবস্থা স্মুথ থাকলে অবভিয়াসলি পানি নামবেই, নামতে বাধ্য। দেখেন নাই একদম ফার্স্টের দিকে হাঁটু জল পানি, এবারে নেই ওমা বৃষ্টি হয়েছে, কোনো চাপ ছিটা নাই। এটাই হচ্ছে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের অবনতি, উন্নয়নের অবনতি বুঝতে হবে। আরে ভাই যাওয়ার অবস্থা কি আর কমলে ভাই, যে জানাবার সে আমি কথা, আমরা তো পারি না, আমরা তো ব্যাক করলাম। সত্যি বলতে হাইওয়েতে বলেন, মেইন রোডে বলেন, সব থেকে বেশি বঞ্চিত বা চাপ চাপে সাইকেলিস্টদেরই দেয়। সাইকেলিস্টদের কিচ্ছু মনে হয় না, রিক্সাওয়ালাদেরও চাপ চাপ দেয় না, কারণ মনে করে যে এরা এলাকার মধ্যে ক্যান্সার করবে, আর সাইকেলিস্টদের ভাবে এরা 2-3 টাকার সাইকেল চালায়, এটা আর কী করবে, চুল খাইবে। অবস্থা দেখো, রিক্সাগুলো একটা ট্রাক পুরো একটা লেন আটকে আছে। ভাই আর কত কিছু ফেস করা লাগবে, এদিকে উপরে ফুললি জ্যাম আর নিচে এই অবস্থা, কি এখন লাখ খারাপ হলে যা হয় আর কি। তবে ট্যুরটা ওয়ার্থ ছিল, ওয়ার্থ বলতে কষ্ট করে গেলাম আসলাম, এই কষ্ট কিছু না, যা কিছু দেখে আসছি, যা এনজয় করছি, এই কষ্ট কিছুই না, বরং আরও ওয়ার্থ একটা এক্সপিরিয়েন্স ওয়ার্থ, অনেক ওয়ার্থ। কারণ লং ড্রাইভ বলেন বা ইসে বলেন, এই লং ট্যুরে গেলে বাইক হোক আর সাইকেল হোক, আপনার এক্সপেকটেশন বা নলেজের উপরে কোনো কিছুই হবে না, সব কিছু হুটহাট করে হবে। এই হুটহাট করে যে হয় এখানে যে ডিসিশন নেয়, এটাই হচ্ছে কি আপনার মূল এক্সপিরিয়েন্স, এইটাই হচ্ছে কি আপনার শিখতে হবে। এগুলাই আসল, এগুলো দরকার। 64 জেলা বলেন, ক্রস কান্ট্রি বলেন, এগুলো ডেফিনেটলি দরকার, এইসব এক্সপিরিয়েন্স দরকার। এটার জন্যই অনেকে সাজেস্ট করে যে 64 কিলো বলেন বা ক্রস কান্ট্রি বলেন, তার আগে একটা লং ট্যুর কয়েকবার, একবার না বেশ কয়েকবার লং ট্যুর দিতে বলে। যেমন ঢাকার আশপাশ দেওয়া ময়মনসিংহ, মানিকগঞ্জ, গাজীপুর, তারপর আপনি আরও মাদারীপুর, শিবচর, এদিক দিয়ে ট্যুর দিতে বলে। কারণ শুধুমাত্র কী বলে এই এক্সপিরিয়েন্সের জন্য বা যে আপনি যে ডিসিশন নেবেন, এই ডিসিশন নেওয়ার জন্য সাহায্য করবে সব লং ট্যুরগুলা। 64 ডিস্ট্রিক্ট বলেন, ক্রস কান্ট্রি বলেন, সব কিছুতে ফুল জ্যাম হয়ে আছে ভাই, কিচ্ছু করার নেই। আহা, কাদার রোডে এক্সপিরিয়েন্স ভাই, আরও যে কত এক্সপিরিয়েন্স করবো আল্লাহ। না আমার বাম সাইডে যাওয়া লাগবে, ডান সাইডে কাদা রিস্কি বলেন বা ইয়া বলেন, খুবই বাজে অবস্থা আছে।
কাদামস্তি আল্লাহ। ফাইনালি উত্তরার চৌরাস্তা ক্রস করলাম। এখনও মেবি কত 14 কিলো বাকি, 14 অলমোস্ট 14। লেটস গো, দেখা যাক। এখন আছি এয়ারপোর্টের সামনে। তো ওদিকে ভালোই জ্যাম। আমি কেবল খেয়াল করলাম যে আমার যারা পার্টনার তারা আমার সাথে নাই, তার জন্য দাঁড়াইছি। এয়ারপোর্ট চলে আসছি মানে আর খুব বেশি একটা পথ নাই, 11 কিলো ওরকম বাট। বাকি কিছু হয়েছে নাকি বুঝলাম না, তো গিয়ে দেখতে হবে। চলে আসছে। এখন আছি 300 ফিটের এদিক দিয়ে, মানে দুপুরের রোদ্রটা এখন পড়া শুরু করছে ঢাকায় ঢোকার পর থেকে। এত ঢাকা ঢোকার আগ পর্যন্ত রোদ্র ছিল না তেমন একটা। সকালে হালকা পাতলা রোদ্র ছিল, এখনও হালকা পাতলা রোদ্রই, তেমন একটা গায়ে লাগতেছে না, গরম ভাবও নাই। হালকা একটু রোদ্র উজ্জ্বলতায় আর কি লাগতেছে, আর কিছু লাগছে। তো এখন আছে হচ্ছে গিয়ে 300 ফিটের কাছাকাছি, অলমোস্ট পাশাপাশি। সো আমার বাসা হচ্ছে গিয়ে মহাখালী, তো আমি আর কি মহাখালীর দিকে আগাচ্ছিলাম। তো এক ভাইয়ের বাসা মহাখালীর মানে বনানীর আগে, আরেক ভাইয়ের বাসা হচ্ছে গিয়ে কাজী পাড়া না সারাপাড়ায় যেন। তো আমার বাসা হিসাবে হচ্ছে গিয়ে মেবি 92 কিলো হচ্ছিল। তো আমি ভাবতেছিলাম যে যেহেতু 92 কিলো আর 8 কিলোর জন্য সেঞ্চুরি রাইডটা মিস করব, তো আমি আমার বাসায় ডিরেক্ট না গিয়ে ওদিক দিয়ে মোটামুটি ভালো ঘুরেছি ঢাকার মধ্যে। যেমন হচ্ছে গিয়ে আপনার মহাখালী রেলগেট দিয়ে সোজা না গিয়ে আমি হচ্ছে গিয়ে ডান দিকে গিয়েছিলাম, যেটা হচ্ছে যে সিভিল এভিয়েশনের দিকে বা বিএফ শাইন স্কুল অ্যান্ড কলেজের দিকে। ওদিক দিয়ে ঘুরে হচ্ছে আমি ভেবেছিলাম যে বিজয় সরণি হয়ে ঘুরে যাব, বাট অ্যাট দ্যাট টাইম পুরা ঢাকা সিটি আর কি ব্লক ছিল। আই ডোন্ট নো ওয়াই, মানে ওই সাইডে ফুল ঢাকা সিটি ব্লক ছিল। তো এরপরে খুবই প্যারায়, মানে 8 কিলোটা যে কি প্যারায় শেষ করছি আমি, সেটা শুধু আমি একমাত্র জানি। তো এই ছিল হচ্ছে যে আমার সেঞ্চুরি রাইডের কাহিনী। এন্ড এই সেঞ্চুরি রাইডে আমি মূলত অনেক এক্সপেরিয়েন্স করছি, যেমন হচ্ছে গিয়ে ট্রাফিক, হচ্ছে গিয়ে রোড কন্ডিশন খুবই বাজে কন্ডিশন ছিল। আমরা হচ্ছে উপর দিয়ে যাইনি জাস্ট বিকজ অফ জ্যাম, অথচ নিচে খুবই বাজে অবস্থা কাদায়। দেন হচ্ছে গিয়ে পানির মধ্যে আছে। দেন হচ্ছে আমরা ফরেস্টও অনেকখানি এক্সপ্লোর করেছি, যেটা অন্য কেউ তেমন একটা করে না, হালকার উপর ঝাপসা করে। আমরা সেখানে ফুল ফরেস্ট এক্সপ্লোর করেছি, যার কারণে আমাদের ওখানে মোটামুটি ভালো টাইম দিয়েছে। এর জন্য 7 কিলো এক্সট্রা ঘুরতেছি। একটা সেঞ্চুরি দেখলে নিজেরই মানে কনফিডেন্স বাড়ে। একটা সেঞ্চুরি আলাদা জিনিস, সেঞ্চুরি এত কষ্ট করে রাইড দিয়ে যদি একটা সেঞ্চুরি না বানাইতে পারে তাহলে রাইডটাই বৃথা। কত কিছু ফেস করলাম ভাই একটা রাইডে, অস্থির ভাই। আমার জুতায় আনো পুরা ভেজা। এদিকে ঢাকার সব দিকেই জ্যাম, কম বেশি না, বেশিই জ্যাম। ফার্ম গেটে ওইদিকে জ্যাম, মহাখালী জ্যাম, সব দিকেই ভাই। বাসা আশেপাশে আসি 100 হইলে ভাই আলহামদুলিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম, এরকম একটা অবস্থা। হাত পা মানে হাইওয়েতে চালানোর থেকে আপনার এই চিপা মেন রোডে চালানো অনেক কঠিন, কঠিন। না হার্টে প্রেশার দিয়ে রাখা লাগে। লেটস গো, 99-এ উঠছে। আল্লাহু আকবার। আর একটু ঘোরা লাগবে আই গেস, কারণ বাসা খুবই কাছে হয়ে যায়। কত 300 মিটার মেবি আমার বাসায় থেকে। 300 মিটারও হবে না, 150-180 মিটার হবে যখন ভিতরের দিকে।
বাম দিক দিয়ে একটা গুল্লা দিয়ে আসছে, কি আর করবো ভাই, সেঞ্চুরি মজাই আলাদা। ওই সাইডে রাইডিং করা হয় না, প্লাস অনেক টাইম ওয়েস্ট হচ্ছে কীভাবে জানি, আই ডোন্ট নো। রেস্টও নেই টু বি অনেস্ট, এই 100 কিলোমিটার মাত্র 2বার রেস্ট নিচ্ছি, তাও মেবি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট, তারপরেও অনেক টাইম ফিল হয়েছে, কেন জানি ফিল হয়েছে জানি না। টাইম টু রোয়ার লাস্ট। ও সাবাস ব্রো, ইউ ডিড ইট। 100 কিলো, নাইস ভাই। যাইতে জ্যাম আসছে, জ্যাম আর ইয়া টিমমেট, এই দুটা জিনিস, তারপরে যে ছাপড়ি বিএনপির লোক, এই সব কিছুই আসলে টাইম ফিল করছে। তো 100 তো হয়ে গেল। তো চলেন জ্যামের মধ্যে দিয়ে, ঢাকার মধ্যে বহুত জ্যাম, কোথাও না কোথাও কোনো আন্দোলন বা সমাবেশ হয়ে গেছে, এটা শিওর স্বাভাবিক, কারণ সমাবেশ বা আন্দোলন না হলে এরকম হয় না। পুরা ঢাকা জ্যাম ভাই, ফার্ম গেটের ওইদিকে শাহবাগের থেকে পুরা ব্লক হয়ে আছে, ফার্ম গেট থেকে শাহবাগের দিকে পুরা ব্লক। অ্যান্ড যত জ্যাম আসছে শোনা 1 কিলো বা যাই হোক, এই 60 কিলো যে টান করছে, এরা মেইন রাস্তা বা ওইদিকে দিলে কোনো প্যারাই হতো না, ঢাকার এই সাইডে দিয়ে এত প্যারা হচ্ছে। 60 কিলোমিটারে যাওয়া হয়েছে, এটা হাইওয়েটা 15 কিলো যাওয়া যেত। আলহামদুলিল্লাহ 100.6 অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার অবস্থা, খুবই খারাপ অবস্থা ঘামে। তো মূলত হচ্ছে গিয়ে গাজীপুরে রাইড দেওয়ার পর ওইখানে হচ্ছে এক্সপেকটেশন যা ছিল ওই রকম রাস্তা পাই নাই দূরত্বের, তো পরে আমরা ব্যাক করছি, যার কারণে মানে টোটাল হচ্ছে 115 হওয়ার কথা ছিল, সেখানে মাত্র 93 হয়েছে, মানে 93 কিলোমিটার। তো কত প্রায় 17 কিলোর রকম গ্যাপ। তো ভাবলাম যে থাক, যখন নামছি আজকে সেঞ্চুরিটা করেই ফেলি। তো আলহামদুলিল্লাহ সেঞ্চুরি করে ফেলছি 100.6। হ্যাঁ, এই 60 কিলো এই আশপাশ দিয়ে ঘুরছি, যদিও জ্যাম ছিল, নাইলে আরও আগ্রহ হয়ে যেত। তারপরে আমরা হচ্ছে জাতীয় উদ্যান ঘুরছি, জাতীয় উদ্যানে 1 ঘন্টা যে ঘুরছি ওইটা পুরো অন ছিল, যার কারণে হচ্ছে আমাদের অ্যাভারেজ স্পিড খুবই খারাপ আসছে, 16.9। হ্যাঁ, বাট দেখেন টপ স্পিড কিন্তু 37.6, জোস জি প্লাস ফার্স্ট জিনে কিন্তু কোনোভাবেই মানে ভুলিয়া দেয় না। তো যার কারণে আমরা বলতে পারি যে না, এটা 100% একদম অ্যাকুরেট আছে, কম হবে না বেশিও হবে না। হ্যাঁ, অবশ্য জ্যাম ছিল, তো জ্যামের জন্য কিছু কাট হইতে পারে। তারপর কিছু জায়গায় পজ করছিলাম খাওয়ার সময়, ইসের সময় কিছু জায়গায় রেকর্ড করা হয়নি, 2-3 কিলো বা 5 কিলো এরকম। তো আনুমানিক এই হয়ে গেল আর কি সেঞ্চুরি, অ্যাটলিস্ট সেঞ্চুরি হয়েছে, এটাই অনেক ভাই, একদম লয়ালভাবে সেঞ্চুরিটা হয়েছে। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। সো আজকে পর্যন্তই, আসসালামু আলাইকুম, এবং নেক্সট আরও কিছু লং ট্যুর নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ ফর টুডেস গাজীপুর ট্যুর।